হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার রেগুলার কিছু রান্নার আইটেম। সেটা হচ্ছে আমি যেহেতু কালকে মাংস খেয়েছি, মাংস খেয়ে যার যার আমার মতো হচ্ছে মুখে অরুচি ধরে গেছে তারা আমার মতো এই আইটেমগুলো খেতে পারেন। এতে আশা করি আপনাদের মুখে রুচি ফিরে আসবে। এটা হচ্ছে আমি পাট শাক নিয়েছি, এটা হচ্ছে আমি ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে আমি এটা রান্না করব। আর এটা আছে আপনার অ্যাঙ্কর ডাল, এটা হচ্ছে আমি বেটে নিয়েছি, এটা দিয়ে আমি হচ্ছে বড়া করব। আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ডাল রান্না করব তাই কিছু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে আপনার বোম্বাই মরিচ আর ফালি করা কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। আর কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে এটা ঘুটে নিয়েছি। আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব। আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর এটা ফুটলে ভালোভাবে তারপর আমি শাকটা দিব। আমার ডালটা কিন্তু ফুটে উঠছে, আর উপরে যে এই যে ফেনা ফেনাগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দিব। আর এখানে আমি এই যে শাকগুলো হচ্ছে ভালোভাবে কেটে আপনার ধুয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে আমি ডালের ভিতর দিয়ে দিব। আর এইদিকে আমি ডালের বড়া করার জন্য ডাল নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। এখন হচ্ছে লবণ দিয়ে দিব। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব কালার হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এদিকে ডাল বড়া করার জন্য আমি হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পর্যাপ্ত তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা গরম না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে হচ্ছে বড়া দিয়ে দিব। ডাল বাটা দিয়ে এরকমের কার কার বড়া খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সাথে যদি থাকে এরকমের পাট শাক দিয়ে বোম্বাই মরিচের ডাল, আমার কাছে তো খুবই ভালো লাগে। ডালটা এদিকে হচ্ছে, আর এদিকে আমি বড়াটাও বসিয়ে দিয়েছি। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি, একদম লো হিটে রাখছি, যেহেতু না হলে বড়াটা হচ্ছে লো হিটেই করতে হয়, নাহলে আবার পুড়ে যাবে। ওয়াও, কালারগুলো কি সুন্দর হয়েছে দেখো। এদিকে কিন্তু আমার বড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিব। আল্লাহ জানে বেশি হয়েছে কিনা। না, ঠিক আছে।
আর এদিকে ডালটাও প্রায় হয়ে আসছে। এদিকে চুলায় আমি রান্না বসিয়ে আসছি, এদিকে আবার এত গরম লাগছে তাই নিজের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। তোমরা যারা আপুরা আছো রান্না করতে করতে অনেক টায়ার্ড হয়ে যাও, অবশ্যই কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে নিজের যত্নটা নিও, কারণ এই গরমে রান্না করতে যে পরিমাণে কষ্ট। এটা খেলে যা ক্লান্তি একটু হলেও কমবে, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। প্রচুর গরম আজকে, প্রচুর গরম। দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখো। আমি এই যে এই পাশটা একটু উল্টে দেখাই, দেখছো? এদিকে আবার ডালটাও হয়ে গেছে, আমি ডালটা হচ্ছে এখন বাগার দিয়ে দিব। আমাদের ভাষায় আমরা বাগারই বলি, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেয়া, মানে এটাকে তেলে দিয়ে আর কি বাগার দেয়া বলে। এটা দিয়ে দিব এখন। এখন আমি ডালের জন্য এই যে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে ডালের ভিতর দিয়ে দিব। ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমার বড়া আর এই হচ্ছে ডাল। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখতে বেশি ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।